আল্লাহ রসুল মক্কা কাবার বাহির দিয়ে ঘুরছেন, ওই কালো ঘরটার বাহির দিয়ে আল্লাহর পয়গম্বর পয়চারি করছেন, ঘুরছিলেন। হঠাৎ করে ছাদের দিকে তাকায় দেখে, আল্লাহর হাবিব তাকায় দেখেন সেই সময়ও আরো কিছু মূর্তি কাবার ছাদে দেখা যায়। কিছু মূর্তি মুশরিকরা, মক্কার মুশরিকরা কাবার ছাদে উঠায় রাখছে, লুকায় রাখছে। আল্লাহর হাবিব হযরতে আলীকে ডাক দিয়া বললেন, আলী মর্তজাকে ডাক দিয়া বললেন, আলী ভিতরের সব মূর্তিগুলো বের করা হয়ে গেছে, কিন্তু কপাল পরাটা এখনো কিছু মূর্তি কাবার ছাদে রেখেছে। এই মূর্তিগুলো বের করা দরকার, সেখান থেকে দূর করা দরকার। হযরতে আলী ডাক দিয়া বলে, পয়গম্বর আমি আপনার জন্য হাইটুল হয়ে গেলাম, আমি আপনার জন্য হামাগুড়ি দিলাম, আমার পিঠে আপনি আরোহণ করেন, আমার পিঠে সোয়ার হয়ে আপনি কাবার ছাদ থেকে মূর্তিগুলো নামায়া দেন। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়া হযরতে আলীকে ডাক দিয়া বলে, আলী আমি রসুলের নবুয়তের ওজন বহন করার ক্ষমতা আল্লাহ তোমাকে দেয় না। হযরতে আলীকে ডাক দিয়ে বলে, আলী ওহীর ওজন বরদাস্ত করার মতো যোগ্যতা আল্লাহ তোমাকে দেয় নাই, ওহীর ওজন তুমি বরদাস্ত করতে পারবে না। আহারে এই রসুল সিদ্দিকে আকবরকে সঙ্গে নিয়ে যখন মদিনার পথ ধরেছে, চলতে চলতে রসুল আমার ক্লান্ত হয়ে গেছে, আপন মাতৃভূমি ছাড়ার এক কষ্ট। আহারে আল্লাহ রসুল যখন ক্লান্ত, সিদ্দিকে আকবরকে ডাকতে বলে, ও আবু বকর আমি রসুল যে আর চলতে পারি না, একটু বিশ্রাম করা দরকার। আশেপাশে মক্কার কাফেরদের আওয়াজও শোনা যায়, এই মুহূর্তে একটু আত্মগোপন করা দরকার, সেখানে আত্মগোপনও করা হবে, আমি রসুলের বিশ্রামেরও ব্যবস্থা হবে। হযরত সিদ্দিকে আকবর চতুর্দিকে চোখটা বুলাইলেন, নজরটা দিয়ে দেখলেন সামনে গাড়ি শহর দেখা যায়। আল্লাহ রসুলকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, সামনে গাড়ি শহর দেখা যায়, ও রসুল ওই গাড়ি শহরে আমরা আত্মসমর্পণ, ওই জায়গায় আমরা আত্মগোপন করব, সেখানে আমরা কিছুক্ষণ আত্মগোপনে থাকবো। কাফেররা যখন এখান থেকে চলে যাবে, সেখান থেকে আমরা বের হয়ে মদিনার পথ আবার আমরা ধরবো। আল্লাহ রসুল ডাক দিয়া বলে, আবু বকর এই যে গাড়ি শহর যাইতে একটা বালির উপর দিয়ে যাইতে হবে, এখান থেকে হেঁটে হেঁটে আমি রসুল যদি গাড়ি শহরে যাই, তাহলে কাফেরদের মধ্যে মুশরিকদের মধ্যে অনেকে ইলমে খিয়াফা জানা ব্যক্তি আছে, ইলমে কিয়াফা সম্পর্কে অনেক অভিজ্ঞ ব্যক্তি আছে, আমি রসুলের পায়ের ছাপ দেখে তারা বুঝে নেবে আমি রসুল এই জায়গায় আত্মগোপন করে আসি। এজন্য কি করা যায়? হযরতে আবু বকর ডাক দেওয়ার, রসুল চিন্তার কোনো কারণ নাই, আমি আপনার বাহন হয়ে গেলাম, আমার পিঠে আপনি সওয়ার হন, কাঁধে করে রসুল আপনাকে গাড়ি শহর পর্যন্ত পৌঁছায় দেবে। রসুল আমার আর কোনো কথা বলেন না, আবু বকরের পিঠে সওয়ার হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। আহারে যে আলী আল্লাহর রসুলের জামাই, যে রসুলের জামাই হলেন আলী, একই বংশের লোক আলী, সে আলীকে ডাক দেয়া বলে, আলী নবুয়তের ওজন সহ্য করার শক্তি তোমার নাই, নবুয়তের ওজন তুমি সহ্য করতে পারবে না, কলিজাটা ফেটে তুমি মারা যাবে। আবার ওই রসুলকে কাঁধে করে গাড়ি সওয়ারে সিদ্দিকে আকবর নিয়ে যায়। ওই সিদ্দিকে আকবর আজকে সবার ভোটে প্রতিনিধি নিযুক্ত হয়ে আল্লাহ রসুলের দরজায় গিয়ে হযরতে আবু বকর দাঁড়ায় গেছে। রসুল তখনও দরজা বন্ধ করে আছে, কোনো আওয়াজ নাই, স্তব্ধ। মাঝে মাঝে ফুঁপানের আওয়াজ পাওয়া যায়, কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। হযরত সিদ্দিকে আকবর দাঁড়ায় আছে। আহারে সিদ্দিকে আকবর আল্লাহ রসুলের দরজায় দাঁড়ায় আছে, দুরু দুরু বলে কাঁপা স্বরে আল্লাহ রসুলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিকে আকবর সালাম দিয়া দাঁড়ায় আছে, বুকটা তখন ধক ধক করে কাঁপে, কি জবাব আসে শোনার জন্য। সিদ্দিকে আকবর বেশ কিছুক্ষণ দাঁড়ায় থাকলেন। আহারে যে রসুল সিদ্দিকে আকবরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, রসুল আমার একদিন সিদ্দিকে আকবরকে বুকের সঙ্গে জড়ায়া ধরে আল্লাহ রসুল সিদ্দিকে আকবরকে ডাক দিয়ে বলতেছেন, ও সিদ্দিকে আকবর, আল্লাহ আমাকে জানাইছে দুনিয়ার সব মানুষের ঋণটা আমি শোধ করতে পারবো, কেবল সিদ্দিকে আকবরের ঋণ শোধ করার ক্ষমতা আমি রসুলের না।
বকরকে জড়ায় ধরে রাসূল আবার চোখের পানি ছেড়ে দিয়েছেন। হযরত সিদ্দিক আকবর তিনিও কাঁদেন, রাসূলও কাঁদেন। ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের এত ঋণ? আমি তো কিছুই বুঝি না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, হে আবু বকর, আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ, আমার জানা মতে সবার ঋণটা আমি শোধ করে দিতে পেরেছি, কিন্তু সিদ্দিক আকবরের ঋণ আমি শোধ করতে পারি নাই। হযরত জিবরিল ডাক দিয়ে বলে, রুহুল আমিন জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরশে আজিমের ফয়সালা, সবার ঋণটা শোধ করতে পারলেও সিদ্দিক আকবরের ঋণ আপনি শোধ করতে পারবেন না। বলে, এই ঋণটা আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে 8টা বেহেশতকে সুসজ্জিত করিয়া সিদ্দিক আকবরের সামনে হাদিয়া হিসাবে পেশ করবে। 8টা বেহেশতকে সাজায়া সিদ্দিক আকবরের ঋণটা আমার আল্লাহ শোধ করবেন। আপনি হয়তো মনে করতে পারেন, আরে সবচেয়ে ছোট্ট জান্নাতটা যাকে দেওয়া হবে, এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমান হবে। সুবহানাল্লাহ বলেন। এত জান্নাত দেওয়া হবে কি? আহারে, নন্দীগ্রামের সবচাইতে সেরা ধনী ব্যক্তিটা নন্দীগ্রামে বাড়ি আছে, বগুড়াও বাড়ি আছে, কথা বলেন ঠিক না? বাংলাদেশের সবচেয়ে বড় ধনীটা ঢাকায়ও বাড়ি আছে, কানাডাতেও বাড়ি আছে, বেগম পাড়ায়ও বাড়ি আছে, আবার আমেরিকাতেও বাড়ি আছে। যার বাড়ির সংখ্যা যত বেশি, বন্ধুদের মাঝে তার ইজ্জত তত বেশি। জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? দুনিয়ার একটা ধনী ব্যক্তি 8টা আর 10টা শহরে 10টা দেশে যদি বাড়ি থাকা সম্ভব, এটা যদি তার অহংকার আর ফখরের কারণ হয়, কিয়ামতের ময়দানে যার বেহেশতের সংখ্যা যত বেশি, তার গর্বের পরিমাণ তত বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবরকে 8টা বেহেশত সুসজ্জিত করে আমার আল্লাহ সিদ্দিক আকবরের ঋণটা শোধ করে দিবেন। জিবরাইল বলেন, পয়গম্বর, আপনি শোধ করতে পারবেন না, সিদ্দিক আকবরের ঋণটা আমার আল্লাহ নিজ হাতে শোধ করবে। আরে, কোন সিদ্দিক আকবর আজকে রাসূলের দরজার সামনে দাঁড়ায়? আল্লাহর রাসূল মসজিদে নববীতে একদিন সাহাবীদেরকে জান্নাতের কথাগুলো বলে বলে শোনান। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে অনেকগুলো জান্নাতের গেট থাকবে। কোন জান্নাতের গেটে থাকবে বাবুস সালাহ, নামাজের দরজা। যারা নামাজের পাবন্দি করত, 5 ওয়াক্ত নামাজ যারা ঠিকমতো আদায় করতে, এই দরজার থেকে ডাকা হবে, ও নামাজিরা, তোমাদের কোনো চিন্তা নাই, এই দরজা দিয়ে তোমরা আল্লাহর জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন। কোন দরজাতে লেখা থাকবে বাবুল জিহাদ, যারা শাহাদাত বরণ করেছে ওই ব্যক্তিদেরকে এই দরজার থেকে ডাকা হবে। একজন আহাদকারী দরজায় ডাকা, ও শাহাদাত বরণকারী শহীদরা, তোমরা যারা দ্বীনের জন্য শাহাদাত বরণ করছো, আসো এই দরজা দিয়ে আল্লাহর বাড়ি জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন। বিভিন্ন দরজা থাকবে, এক এক দরজায় এক এক শ্রেণীর মানুষকে। কোন দরজায় ডাক দিবে রোজাদারকে, ও রোজাদাররা, বাবু সিয়াম, বাবু রাইয়ান দিয়া রোজাদারকে ডাকা হবে। এই গেট দিয়া রোজাদাররা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব এভাবে শ্রেণী উল্লেখ করে করে এক এক শ্রেণীর জন্য এক একটা দরজা, এক একটা গেট যখন উল্লেখ করছেন, সিদ্দিক আকবর মসজিদ নববী শ্রোতাদের মধ্যে থেকে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত সিদ্দিক আকবর বিনয়ের সাথে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনলাম এক এক শ্রেণীর মানুষকে এক এক গেট দিয়ে আল্লাহর বাড়ি জান্নাতে ডাকা হবে। রাসূল, আপনি তো আসমানওয়ালার সঙ্গে আপনার সম্পর্কটা বড় গভীর। ও রাসূল, আমি আপনার কাছে জানতে চাই, কিয়ামতের ময়দানে এমন কি কোন সৌভাগ্যবান ব্যক্তি পাওয়া যাবে, যতগুলা গেট আছে সমানভাবে প্রত্যেক গেটটা ওই ব্যক্তিকে ডাকতে থাকবে? এক এক শ্রেণীর মানুষকে এক এক গেট দিয়ে ডাকা হবে। আপনি বললেন, কিয়ামতের ময়দানে কি এমন কোন মানুষ পাওয়া যাবে সব গেটগুলো থেকে তাকে ডাকা হবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব মুস্কি একটা হাসি দিয়ে সিদ্দিক আকবরের হাতটা ধরে বলে, সিদ্দিক আকবর, আসমানওয়ালা আমাকে জানায় দিয়েছেন, সমস্ত হাসরবাসীর মধ্যে সৌভাগ্যবান একজন ব্যক্তি থাকবে, যত গেট আছে সব গেট থেকে তাকে নেওয়ার জন্য ডাকতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর তার বায়না ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, সব গেটগুলো
একজন ব্যক্তি থাকবে যাতে জান্নাতের সব গেটগুলো তাকে ডাকতে থাকবে, রাসূল আমার জানতে বড় লোভ হয় এই সৌভাগ্যবান ব্যক্তিটা কে, তার নামটা একটু যদি বলে দিতেন। রাসূল আমার আবু বকরের হাতটা ধরে ডান হাতে চুমু দেয়, বলেন আসমানওয়ালা জামাল জানায় দিয়েছেন ও রাসূল আপনার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সন্তান আবু বকরকে এই ইজ্জত আল্লাহ দান করবেন, জান্নাতের সব গেটগুলো তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আবু বকরের মধ্যে তিনটা গুণ এত মজবুত ছিল, ও আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, তিনটা গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে আসান করবেন আবু বকরের আখিরাত হিসাব নিকাশ। সুবহানাল্লাহ বলেন। সেই আবু বকর আজকে আল্লাহ রাসূলের দরজায় দাঁড়িয়ে গেছেন, সালাম দিলেন, প্রথমবার সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, চুপ করে দাঁড়ায় আছেন, দেখি কি জবাব আসে। প্রথমবার সালাম দিয়েছেন, ভিতর থেকে কোনো জবাব নাই। আবু বকরের কলিজাটা হু করে কেঁদে ওঠে, হায় রে, যে রাসূল আমাকে এত মহব্বত করেন, যে রাসূল আমাকে এত ভালোবাসেন, আমি আল্লাহর হাবিবকে সালাম দিলাম, কেন কোনো জবাব পাওয়া যায় না। হযরত আবু বকর সিদ্দিক দ্বিতীয়বার আবার সালাম দিলেন, তারপরেও কোনো জবাব নাই। তৃতীয়বার আবার সালাম দিলেন, তারপরে আর কোনো জবাব নাই। ওই সময় আবু বকরের কি যে অবস্থা হয়েছে বোঝানোর কোনো ভাষা আমার জানা নাই। হাউমা করে কাঁদতে কাঁদতে মসজিদে নববী ভরা সাহাবী, তাদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আল্লাহর রাসূলের পাগল সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি বুঝে গেছি রাসূলের কলিজায় আমি হতভাগা আবু বকর আঘাত দিয়েছি। কারণ আমি যদি আঘাত না করতাম রাসূল আমার সালামের জবাব না দিয়ে পারতেন না। হযরতে আবু বকর হাউমা করে কাঁদে। এবার সকল সাহাবীদের নজর হযরতে ওমর ফারুকের দিকে, উম্মতের শ্রেষ্ঠ সন্তান, আরেক সন্তান হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সবাই মিলে ওমর ফারুককে ডাক দিয়ে বলে, ওমর, তোমার সম্পর্কে রাসূল আমাদেরকে বলেছেন যে আমার পর যদি কেউ নবুয়তের যদি পারমিশন পেত সে হতো ওমর, লাউ কানা বাদি নবী লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো ওমর। ও নবী, ও পয়গম্বরের সাহাবী ওমর, তুমি যদি দরজায় দাঁড়াও আমাদের বিশ্বাস আল্লাহর রাসূল দরজা না খুলে পারবে না। হযরত ওমর ফারুক সবাই যখন অনুরোধ করে, সবাই যখন হযরতে ওমর ফারুককে যাওয়ার জন্য বলে, তখন হযরতে ওমর ফারুক গিয়ে আল্লাহর রাসূলের দরজায় দাঁড়িয়ে যায়। আল্লাহর রাসূলকে দেখে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়া হযরতে ওমর দাঁড়ায় আছে, দেখি কি জবাবটা আসে, কি জবাবটা আসে শোনার জন্য দাঁড়ায় আছে। কিন্তু অনেকক্ষণ পার হয়ে যায়, রাসূলের পক্ষ থেকে কোনো জবাব আসে না, সালামের কোনো জবাব আসে না। একইভাবে ওমর ইবনুল খাত্তাব হাউমাউ করে কাঁদতে কাঁদতে দরজার থেকে চলে আসে। এত কাঁদে, বাচ্চা শিশুর মতো হাউমাউ করে কাঁদতেছে। এখন সবাই বলতেছে আবু বকর শ্রেষ্ঠ সন্তান, উম্মতের শ্রেষ্ঠ সন্তান আবু বকর ফেল, ওমর ফেল, এখন কাকে পাঠানো যায়? এক সাহাবী দাঁড়ায় বলতেছে, আল্লাহ রাসূলের খুব মহব্বতের একজন মানুষ আমাদের মাঝে আছে, যার বয়স হলো 350 বছর। সুবহানাল্লাহ বলেন। হযরতে সালমান ফারসি, আল্লাহ রাসূল সালমান ফারসির সঙ্গে মহব্বত আর ভালোবাসা বুঝাইতে গিয়া আল্লাহ রাসূল বারবার বলতেন, আস-সালমান বিন আহলি বাইতি, সালমান সে তো আমার পরিবারেরই একজন। সুবহানাল্লাহ বলেন। বলে সব সাহাবী এক মতামত দিয়েছে, সালমান ফারসি যদি এক মতামত দিতেন আল্লাহ রাসূল সবার মতামতের উপর সালমান ফারসির মতকে অগ্রাধিকার দিতেন। সুবহানাল্লাহ বলেন। এবার সাহাবীরা ডাক দিয়ে বলে, সালমান, আল্লাহ রাসূল আপনাকে আহলে বাইত বলে স্বীকার করেছেন, আপনি যদি চান আল্লাহ রাসূল দরজা না খুলে পারবেন না। হযরতে সালমান ফারসি আল্লাহ রাসূলের দরজায় দাঁড়ায় একই সিস্টেমে 3 বার সালাম দেয়, কিন্তু আল্লাহর হাবিব কোনো জবাব দেন না। সালমান ফারসিও কাঁদতে কাঁদতে রাসূলের দরজার থেকে ফিরে আসেন। এবার সবাই চিন্তায় পড়ে গেল, সবার ডাক আল্লাহর রাসূল প্রত্যাখ্যান করলেন, এবার কাকে পাঠানো যায়? কোন সাহাবী এবার দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, ও রাসূলের সাহাবীরা রে, আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার 2টা সন্তানই জান্নাতের, পুরুষদের জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলেন।
বলে এমন একজন ব্যক্তি আছে যার বিবি জান্নাতের নারীদের সর্দারনি, আল্লাহ রসুল যাকে আসাদুল্লাহিল গালিব বলেছেন, ওই আলী আমাদের মাঝে উপস্থিত আছেন। আলীর আর একটা পরিচয় হলো আলী হলেন আল্লাহ রসুলের জামাই। কারণ শ্বশুর আর জামাইয়ের সম্পর্কটা এত মধুর, সবার দাবি সবার কথা ফেলতে পারলেও দুনিয়ার কোন শ্বশুররা তার জামাইয়ের কথা ফেলতে পারে না। শ্বশুরকে সোজা করার একটা পথ আছে, জামাইকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা বলতেছে হযরত আলী আছেন, ও তো আল্লাহ রসুলের জামাই, তার ঘরে আল্লাহ রসুলের কলিজার টুকরা মেয়ে আছে, সে যদি গিয়ে দাঁড়ায় তাহলে আল্লাহ রসুল আর দরজা বন্ধ করে রাখতে পারবে না। পাঠানো হোক, আলীকে পাঠানো হোক। সবাই গিয়ে হযরত আলীকে ধরেছেন, আলী তুমি আপনি একমাত্র আমাদের ভরসা, যাও একটু আল্লাহ রসুলকে একটু বলো, আমাদের কলিজা তো আর মানে না। আল্লাহ রসুলের সঙ্গে 3 দিন হয়ে গেল আমরা কথা বলতে পারি না, চেহারার দিকে তাকানো যায় না, চোখ দুটো লাল টকটকা হয়ে গেছে। আল্লাহ রসুল কি এমন কষ্ট পাইলেন যে আমাদের সঙ্গে 3 দিন হলো কথা বলেন না, তুমি একটু যাও। হযরত আলী গিয়ে দরজায় দাঁড়াইছে। হযরত আলী এবার আল্লাহ রসুলের দরজার দিকে না যায় উল্টা দিকে নিজ বাড়ির দিকে রওনা দিছে। সাহাবীরা চিন্তা করতেছে, আলী তোমাকে না আমরা রসুলের দরজার কাছে যাইতে বলতেছি, তুমি বাড়ির দিকে যাও। হযরত আলী কান্না দিছে যে ভাই রসুলের সাহাবীরা, উম্মতের শ্রেষ্ঠ সন্তান আবু বকর আল্লাহ রসুলের দরজার ভিক্ষুক হয়েছে, আল্লাহ রসুল জবাব দেয় নাই। আর এক শ্রেষ্ঠ সন্তান ওমর ফারুক আল্লাহ রসুলের দরজার ভিক্ষুক হয়েছে, আল্লাহ রসুল কোনো জবাব দেয় নাই। হযরত সালমান ফারসি আল্লাহ রসুলের দরজার ভিক্ষুক হয়েছে, সালমান ফারসিরও কোনো জবাব আসে নাই। আমি আলী ছোট মানুষ গিয়ে আমি রসুলের দরজায় দাঁড়ায় আমি যে জবাব পাবো, আমি যে কোনো জবাব পাবো এই ভরসা আমার দিলে নাই। তবে আমার কাছে একটা বুদ্ধি মাথায় আসছে, আমি রসুলের দরজার দিকে না যাই আমার দরজার দিকে যাব। কারণ জানি আমার অন্তর্মহলে আমার ঘরে এমন একজন আল্লাহর বান্দি আছে, আল্লাহর হাবিব দুনিয়ার সবার কথা ফেলে দিল, ওই আল্লাহর বান্দির কথা ফেলে দিতে পারবে না। হযরত আলী দৌড়ে গেছেন, ডাকতে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া ফাতেমা, আসসালামু আলাইকি ইয়া ফাতেমা। ফাতেমা তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, এখনই তাড়াতাড়ি চলো, তোমার আব্বার কাছে যাইতে হবে। স্বামীর চেহারার দিকে তাকায় হযরতে ফাতেমা চমকে উঠেছে, তুমিও কাঁদো, এত জরুরি তোর কোথায় যাইতে হবে? হযরত আলী ফাতেমাকে ডাকতে বলে, ফাতেমা তুমি কি জানো না 3 দিন পর্যন্ত আল্লাহর রাসূল কোন সাহাবীর সঙ্গে কথা বলে না, শুধু নামাজের সময় রাসূল আমার পয়গম্বর আমার মসজিদে নববীতে এসে সব নামাজটা পড়ে আবার গিয়ে নিজ হুজরায় গিয়ে বন্ধ হয়ে যায়, কারোর সঙ্গে কোনো কথা নাই। সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ফাতেমা, আবু বকর গেছেন, ওমর গেছেন, সালমান গেছেন, কারোটাকে আল্লাহর রাসূল সাড়া দেয় নাই। আমাদের বিশ্বাস ফাতেমা তুমি গিয়ে যদি আল্লাহর রাসূলের দরজায় দাঁড়াও, দুনিয়ার সবার ডাক ফেলতে পারলেও আল্লাহর রাসূল তোমার ডাক ফেলতে পারবে না। হযরত ফাতেমার স্বামীকে ডাকতে বলে, স্বামী তাড়াতাড়ি চলো। হযরত ফাতেমা আল্লাহর রাসূলের দরজায় দাঁড়ায়া মিহি কণ্ঠে আল্লাহর রাসূলকে সালাম দিলেন, মিহি কণ্ঠে আল্লাহর হাবিবকে সালাম দেন। সালামের কোয়ালিটি আলাদা, সালামের ধরন আলাদা। সবার সালাম ছিল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার উপর সালাম বর্ষিত হোক। কিন্তু হযরতে ফাতেমা দাঁড়ায়া মিহি কণ্ঠে আল্লাহর রাসূলকে লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া আবি, আমার কলিজা আমার আব্বা আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। উপস্থিত সাহাবীরা দাঁড়ায় আছে, দেখি ফাতেমার কি জবাব আসে। সাহাবীরা তখনও দরজার চৌকাঠের দিকে দাঁড়ায় আছে, সবাই তাকায়া তাকায়া দেখে 5 সেকেন্ডও যায় নাই। হযরতে ফাতেমার মিহি কণ্ঠের সালামটা যখন উচ্চারণ হয়েছে, খটাস করে আওয়াজ হয়ে গেল, আল্লাহর রাসূল দরজাটা খুলে ফাতেমাকে বুকের সঙ্গে নেওয়ার জন্য দাঁড়ায় আছে। হযরতে ফাতেমা ভিড়ের ভিতরে গেলেন। হযরত ফাতেমা তাকায় দেখে আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায় দেখেন, আহারে এত সুন্দর চেহারা, লাল টকটকা হয়ে গেছে। আব্বাকে ডাকতে বলে, আব্বা যান।
আপনার দিলে কি এমন কষ্ট আমি মার কাছে না বলে 3 দিন পর্যন্ত রুমে আপনি কাঁদেন। চোখটা তাকায় দেখে রক্ত জমার মতো হয়ে গেছে। আব্বাকে ডাকতে বলে, আব্বা আপনারা কোথাও গেলে সর্বপ্রথম আমাকে না দেখে আপনি বাড়িতে আসেন না। আহারে পয়গম্বর আমার, রসুল আমার, হযরত ফাতেমা সম্পর্কে আল্লাহ রসুলের ইরশাদ, ফাতেমা তো হিয়া বিজাতুম মিন্নি, বলে ফাতেমা তো আমার শরীরেরই একটা অঙ্গ। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা তো আমার কলিজা। আল্লাহর হাবিব যেদিন আলীকে ফাতেমাকে দিয়ে দেন, সেদিন বলে, আলী আজকে আমার কলিজাটা তোকে আমি দিয়ে দিলাম রে। জীবনে আমার কলিজাকে তুই কষ্ট দিস না, আমার কলিজা যেন কষ্ট না পায়। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, বাবা তোমার এই কলিজাটাকে আমি নাকি তোমার মা, তুমি কতদিন বলছো মা আমি নাকি হারাইছি রে। আল্লাহ ফাতেমা মাকে দিয়েছে। কোথাও গেলে তুমি যতক্ষণ না আমাকে না দেখতা ততক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে আসতে না। আজকে 3 দিন হয়ে গেল বাবা তোমার চেহারাটা দেখি না। কি এমন কষ্ট, কে তোমাকে কষ্ট দিয়েছে বাবা? কার আচরণে তুমি কষ্ট পেয়েছো? আল্লাহর হাবিব হযরতে ফাতেমার হাতটা ধরলেন, ডাকতে বলে, মা ফাতেমা কোন সাহাবীর আচরণে আমি রাসূল কষ্ট পাই নাই। বলে, বাবা তাহলে কেন তুমি দরজাটা বন্ধ করে আজকে 3 দিন পর্যন্ত বাচ্চা শিশুর মতো কেঁদে কেঁদে চোখটা ফুলাইয়া দিয়েছো? চেহারাটা ফুলে গেছে, পুরো চেহারাটা লাল টকটক হয়ে গেছে। বাবা কি এমন কষ্ট, কার কারণে, কি কারণে তুমি দরজাটা বন্ধ করে এভাবে বসে আছো? আল্লাহর হাবিব হযরতে ফাতেমাকে ডাকতে বলে, মা আজ থেকে 3 দিন আগে রুহুল আমিন জিবরিল আমার কাছে এসেছিলেন। আজ থেকে 3 দিন আগে রুহুল আমিন জিবরিল আমার কাছে এসেছিলেন। মানে রুহুল আমিন জিবরিল 24,000 বার আমি পয়গম্বরের কাছে আসবেন, 24,000 বার আমি তাকে দেখেছি। প্রত্যেকবারই তার পোশাক আশাক যেমন জান্নাতি, চেহারাটাও তেমন জান্নাতি। আল্লাহু আকবার বলেন। যখনই আমি রাসূলের কাছে আসতেন তার চেহারায় মুস্কি হাসিটা লেগে থাকতো। 3 দিন আগে যখন রুহুল আমিন জিবরিল আমার ঘরে ঢুকলেন, আমি রুহুল আমিনের চেহারার দিকে তাকায় দেখলাম রুহুল আমিন জিবরিলের চেহারাটা মলিন দেখা যায়, তার চেহারাটা মলিন দেখা যায়। আল্লাহর হাবিব রুহুল আমিন জিবরিলকে ডাকতে কয়, রুহুল আমিন জিবরিল প্রতিদিন তুমি হাসতে হাসতে আমি রাসূলের কাছে আসো, আজকে কেন তোমার চেহারায় কান্নার রেখা দেখা যায়? রুহুল আমিন জিবরিল আল্লাহর হাবিবকে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছিলেন জাহান্নাম দেখার জন্য। পুরো জাহান্নাম আমি ঘুরে দেখে আসলাম। রাসূল আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি যখন জাহান্নামে গেলাম, জাহান্নামের সবচেয়ে তলদেশ যেখানে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হয়, ওই জায়গায় দেখলাম রাসূল মুনাফিকদেরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পড়ায়া পড়ায়া জ্বালায়া জ্বালায়া জাহান্নামের আগুন প্রজ্বলিত করে। নাউজুবিল্লাহ বলে। প্রথম স্তর দেখলাম মুনাফিকদেরকে সেখানে সাজা দেওয়া হয়। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। রাসূল আমার, প্রথম স্তরে আমি মুনাফিকদেরকে দেখলাম। ভালো করে একটা কথা জেনে রাখবেন, হিন্দুদের মধ্যে মুনাফিক হয় না, মুশরিকদের মধ্যে মুনাফিক হয় না, ইহুদিদের মধ্যে মুনাফিক হয় না, নাসারাদের মধ্যে মুনাফিক হয় না, অগ্নি পূজকদের মধ্যেও মুনাফিক হয় না, হবে না। মুনাফিক হয় আমার আপনার মতো মুসলমানের দাবি করে, টুপিও দেখা যায়, দাড়িও দেখা যায়, মুসলমানের পোশাকও দেখা যায়, কিন্তু মুনাফিকের সিলটা আল্লাহ তাদেরকে বাইরা জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা অতল গহ্বরে আল্লাহ পাক তাদেরকে নিক্ষেপ করবে। আরে মুনাফিকদের আলামত কি? মুনাফিকদের আলামত কি? মুসলমান নাম হওয়ার পরেও, পোশাক থাকার পরেও, মুসলমানদের সঙ্গে ওঠা বসা করার পরেও তারা হবে মুনাফিক। মুসলমানদের একটা অংশ মুনাফিকের নামটা নিয়ে তারা জাহান্নামের সবচেয়ে ভয়াবহ জায়গায় যাবে। আল্লাহর হাবিব বলেন, মুনাফিকদের আলামত হলো 3টা। কয়টা?
আসলে মশহুর হাদিস অনুযায়ী মুনাফিকদের আলামত তিনটা বলা হলেও সব মুনাফিক সম্পর্কিত যত হাদিস আছে সবগুলো যদি মিলান, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সকল হাদিসের সারমর্ম দ্বারায় কেউ বলেছেন মুনাফিকের সর্বমোট আলামত 7টা, কেউ বলেছেন সর্বমোট আলামত 9টা। তবে আল্লাহর হাবিব এক হাদিস শরীফের মধ্যে বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, আল্লাহর হাবিব বলেন 3টা হলো মুনাফিকদের আলামত। ইরা হাদাসা কাযাবা, আল্লাহর হাবিব বলেন যখন কথা বলবে তারা কথায় কথায় মিথ্যা কথা কয়। এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আজকাল সত্য কথা বলার মানুষ কম না বেশি? কমে গেছে না? সত্য কথা কইতে জান, আর বিশেষ করে যে মোবাইল ফোনটা এসে মানুষ কি এত বিদ্রুপ করেছে। 5,000 টাকা ধার নিছে বন্ধুর কাছ থেকে, দোস্ত যা আগামী মাসের 3 তারিখ তোকে দিয়ে দিব, পরিশোধ করবে, চিন্তার কোনো কারণ নেই। জানুয়ারির 3 তারিখ আসছে, দোস্ত এখন দোস্তর কাছে ফোন দিচ্ছি, কথা দিচ্ছি আরেকজনকে আমার টাকা দিতে হবে 50,000, তোর 5,000 টাকা ধরে 50,000 ধরে দিচ্ছি, দোস্তর কাছে ফোন দিচ্ছে, দোস্ত আজকে তোমার টাকা দেওয়ার কথা, কই তুমি? এখন মনে করেন গোল গ্রামের মানুষ, এটা কি বেল ঘুরে, দোস্ত ফোন দিচ্ছে, দোস্ত তুমি কই? এখনো বেল ঘরের মোড়ে বসে আছে, দোস্ত তো গোলগ্রাম থেকে ফোন দিচ্ছে, বলে দোস্ত হ্যাঁ আমি তো ভুলে গেছি, আমি 7 দিনের শ্বশুর বাড়ি চলে এসেছি দোস্ত, আমি তখন বাড়িতে নেই, 7 দিন শ্বশুর বাড়ি, সে তোমার শ্বশুর বাড়ি হলো নোয়াখালী, নোয়াখালী চলে আসছি, 7 দিন তো আমি যাইতে পারবো না দোস্ত, চিন্তার কোনো কারণে 7 দিন পর। ও আসলে কোথায় বসে আছে? বেল ঘরের মাথায় বসে আছে। এই মোবাইল ফোনে সব মানুষ যে এত বিদ্রুপ আছে, কোন জায়গাতে তোর তখন আসার কথা বলে যে গাড়ি হয়েছে রাস্তার মধ্যে আছে, অথচ এখন জামাই গাড়ি আছে না নেই? হাসতে হাসতে আমরা মুনাফিকদের দপ্তরের নামটা লেখায় দিচ্ছি, মুসলমানের খবর নেই। আল্লাহর হাবিব বলেন ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। আল্লাহ রাসূল বলেন ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে সেটার পূরণ করা লাগে না। বিশেষ করে সব নেতা কথা বলতেছি না, কিছু কিছু নেতা আছে ভোটের আগে এমন ওয়াদা করে মনে হয় আপনারা কিছু করে ফলে ফলে বসে থেকে আপনার ভাত দিবে। এমন নেতা আমাদের দেশে আছে না নেই? আমাদের নন্দীগ্রামে অবশ্যই নেতা নাই। আমার বুজুর্গদের, আমার ওস্তাদদের একজনের মুখে শুনছিলাম, আমার ওস্তাদের নেতা তার বয়সে অনেক সময় জিজ্ঞাসা করছে তুই এতগুলো যে ওয়াদা করলি এগুলো সব পূরণ করতে পারবি? ভোটে যদি তুই হয়েও যাস এত ওয়াদা পূরণ করা যাবে? কয় হুজুর এটা ভোটের ওয়াদা, যেটা ওয়াদা করাই লাগে পূরণ করা লাগে না। আমাদের দেশে আছে এমন নেতা আছে, আর ওয়াদা করবেন চিন্তা ভাবনা করে করবেন। ওয়াদা খেলাপ এটা কার আলামত? মুনাফিকদের আলামত। ওয়াদা খেলাপ করবেন না, অঙ্গীকার খেলাপ করবেন না। আল্লাহ রাসূল বলেন ইদা ওয়াদা আখলাফা, যখনই অঙ্গীকার করে সেটা আর পূরণ করে না, অঙ্গীকার ভঙ্গ করে, বলে এই ব্যক্তিটাও মুনাফিক। ওয়াইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আজকাল আধুনিকতার সংস্করণ হয়েছে, আধুনিক সংস্করণ, আমানতের খেয়ানত বিভিন্ন ধরনের আছে। আপনি আশা ভরসা নিয়ে একজনকে ভোট দিয়ে আপনি মেম্বার, কমিশনার আর চেয়ারম্যান, মেয়র নির্বাচিত করেছেন, সরকারের পক্ষ থেকে আমানতের মাল তাকে দিয়েছে, হকদারের কাছে পৌঁছায় দাও। কিন্তু দেখা গেছে 10 লাখ টাকা খরচ করে মেয়র হয়েছে, কমিশনার হয়েছে আর চেয়ারম্যান হয়েছে, ওই 10 লাখ টাকা 3 দিয়ে গুণ দেয় 30 লাখ টাকা যতদিন না উঠবে ততদিন পর্যন্ত জনগণের একটা কাজও সে করে না। এমন নেতা, এমন কমিশনার, এত নির্বাচিত প্রতিনিধি আমাদের আছে না? আরে জনগণের হক তাদের কাছে পৌঁছায় না দাও, এটা হলো খেয়ানত, এটাও খেয়ানত। আল্লাহর হাবিব ডাক বলে এমন খেয়ানত যারা করে, এই 3টা গুণ যাদের মধ্যে বেশি বেশি পাওয়া যাবে এরা হলো মুনাফিক। রাসূল আমার, আমি জাহান্নামে যখন গেলাম তাকায় দেখলাম যেখান থেকে জাহান্নামের আগুনটা প্রজ্বলিত করা হয় ওই জায়গায় মুনাফিকদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হয়। নাউজুবিল্লাহ বলেন। হযরত জিবরাইল 2য় স্তরের কথা বললেন, 3য় স্তরের কথা বললেন, 4র্থ স্তরের কথা বললেন, 5ম স্তরের কথা বললেন। এবার 6ষ্ঠ স্তর বলতে গিয়ে জিবরাইল আর কোনো কথা বলে না, মাথাটা নিচু করিয়া আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায়া থাকে। আল্লাহর হাবিব হযরত ফাতেমাকে ডাকতে বলে মা, 3 দিন আগে রুহুল আমিন জিবরিল আমার কাছে এসেছিলেন, জাহান্নাম ঘুরে ঘুরে কি কি দেখে এসেছিলেন আমার কাছে বর্ণনা করেন, বয়ান করেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম ও জিবরাইল
1 থেকে 5 পর্যন্ত তুমি আমার কাছে, আমি রাসূলের কাছে তুমি শুনাইলা, 6 নম্বরটা কেন তুমি বলতে চাও না? কেন বলো না? মাথাটা কেন তোমার নিচু? রুহুল আমিন মাথাটা নিচু করে ডাক দেয়া বলে, ও রাহমাতুল লিল আলামিন, 6 নম্বরটা পড়তে যে আমার কলিজায় ভয় লাগে।